আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেহরা ফারদিন ব্লগস। যে সকাল সকালে আমি আজকে ব্লগটি শুরু করে দিয়েছি। আমি এখন সকাল সকাল আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি। এখন প্রায় ঘড়িতে 6টা বাজতে 10 মিনিট বাকি। তো আমার প্রতিদিনই ঘুম থেকে উঠে প্রথম কাজই থাকে ওকে মাদ্রাসায় দিয়ে আসা। এতদিন মাদ্রাসা বন্ধ ছিল, ঈদের ছুটি ছিল, তো গতকালকে থেকে খুলেছে। তো গতকালকে আমি যাইনি, ঘুম থেকে উঠতে পারিনি, তো আজকে ওকে দিয়ে আসছি। এই তো মাদ্রাসায় দিয়ে চলে আসলাম। বাসায় চলে আসার পরপরই একদম ঝুম দিয়ে বৃষ্টি নেমে গেছে। আল্লাহ বাঁচিয়েছে। আমি যদি আরেকটু পরে আসতাম তাহলে মনে হয় আমারও বৃষ্টিতে ভিজতে হতো। তো এই যে চলে এসেছি। এখন ছোটো ছেলেটা ঘুমাচ্ছে, ছোটো ছেলেটাকে দুধ খাইয়ে দিলাম। দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে থেকে, কিন্তু দেখা যাচ্ছে আমার বারান্দাটা একদম নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানি দিয়ে। এগুলো আবার এখন পরিষ্কার করতে হবে, নাহলে ছোটো ছেলেটা বারান্দায় চলে আসে, ও একদম ময়লা ধরে, ও খুব বাজে অভ্যাস আছে। তো এখন আমি প্রথমে সকালে এখন ঘরটা পরিষ্কার করে নেব। তবে যেহেতু এখনও ঘুমোচ্ছে, আমি যতটুকু কাজ বাচ্চাটা ঘুমে থাকতে করা যায় আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো প্রথমে আমি এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। আমার বাচ্চাটা খুবই দুষ্টু, ও দেখা যায় একটু ময়লা হাতের কাছে পেলেই মুখে দিয়ে দেয়। তো এই যে দেখুন ঘুম থেকে উঠে গিয়েছে। ঘুম থেকে উঠে ওকে কিন্তু হাত মুখ ধুয়ে নিয়ে আমি হাত মুখ ধুয়ে একটু দাঁতটা ব্রাশ করিয়ে ওকে নাস্তা খাইয়ে দিয়েছি। তো খাইয়ে এখানে আমি বসিয়ে এখন আমার দুপুরে রান্নার প্রিপারেশন নেব। তো এখানে রান্নাঘরে চলে এসেছি। দুপুরে রান্নার প্রিপারেশন কিন্তু আমি নিয়ে নিচ্ছি। আমি রাতে গুছিয়ে রাখি, যেটা রান্না করব সেটা রাতের গুছিয়ে রাখি, শুধু রান্নাটা জাস্ট দুপুরে করে নিই। তো এখন প্রায় 12টার মতো বাজে। আমি ঠিক এই টাইমে ওকে দুপুরের খাবারটা দিই। ও সকালে নাস্তাটা খুব একটা খায় না, আপনারা হয়তো দেখেছেন ভাতটা নিয়েছি। ও সকালে খুব একটা খায় না, ও সকালে খুবই সামান্য খায়, দেখা যায় একটা ডিম, এর বেশি ও খুব একটা ব্রেকফাস্ট করে না, বমি করে দেয়। তো এখন 12টার মতো বাজে, এখন ওকে আমি একটু ভাত খাইয়ে নেব। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করব। ছোটো বাচ্চা ঘরে থাকলে তাদের যে কী কষ্ট, সেটা একমাত্র যাদের ছোটো বাচ্চা আছে তারাই বলতে পারবে। তো এখন আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ প্রায় 2 বছর প্লাস হয়ে গিয়েছে, কিন্তু খাবার নিয়ে খুবই যন্ত্রণা করে, তাই ওকে একটু তাড়াতাড়ি খাওয়াতে বসাতে হয়। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লেগে যায় ওকে খাওয়াতে। তো এখানে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি দুপুরের জন্য। পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে কিছুটা মশলা দিয়েছি। আমি এগুলো দিয়ে এখন আমার খিচুড়িটা কষিয়ে নেব। তো রান্নাটা করতে দুপুরের আমার কিন্তু একটু সময় নিয়ে নেয়, একটু দেরি হয়ে যায়। কখনো কখনো দেখা যায় যে বাচ্চাকে খাইয়ে তারপর আমি রান্না করি, অনেক দেরি হয়ে যায়। আর দেখা যায় দুপুরে আমি কখনো খেতে খেতে আমার প্রায় 3টা সাড়ে 3টাও বেজে যায়। বাবুকে খাওয়াই প্রায়, ও যদি 12টা বাজে ওকে খাওয়াতে বসি, দেখা যায় ও অনেক সময় নিয়ে নেয়, 1-1.5 ঘন্টা ওকে খাওয়াতে লাগে। তো ওকে খাওয়ানোর পরে ঘর গুছানো আছে, ঘরটা পরিষ্কার করে তারপর ওকে গোসল করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। যে হ্যাঁ, এখন দেখুন ওকে কিন্তু খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও ঘুমানোর সময় একটু দুধ খায়, তো ওকে দুধ খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ঘরের বাকি কাজগুলো করে তারপর গোসল করে তারপর দুপুরে খাবার সারবো। তো এখন আমার কাজ সব শেষ হয়ে গিয়েছে, গোসল করে নিয়েছি। তো এখন আমি দুপুরে খাবারটা সেরে নিয়েছি। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।